সো গাইস, স্ম্যাকডাউনের পরে আমার কোনো ডিসকাশন করা হয়নি, কারণ ডেফিনেটলি তারপরে ব্যাড ব্লাড ছিল আর ব্যাড ব্লাডে এত কিছু হয়েছে, ডেফিনেটলি অনেক ধামাকা তো এসছে, তো তা নিয়ে তো মেজর ডিসকাশন হয়েছে। কিন্তু আমাদের ফিনমিনাল ওয়ান এজে স্টাইল তার চেয়ে রিটার্ন হলো, আর রিটার্ন হলো মানে তারপরে তিনি চলেই গেলেন, এরকম ব্যাপার। তো সত্যি বলতে গেলে এটার ওপর প্রচুর ডিফারেন্ট রিপোর্ট আসছে। দেখো, অবভিয়াসলি এজে স্টাইলের রিটার্নটা হলো, এজে স্টাইলকে অ্যাজ এ ফেস হিসাবে আমরা দেখলাম, কারণ আমি এটাকে নিয়ে কথা বলছিলাম যে এজে স্টাইল কি হিল হিসাবে থাকবে নাকি ফেস হিসাবে থাকবে, এটা একটা বড় ব্যাপার। কিন্তু এজে স্টাইল বলেছে আমি আবার রিবিল্ড করতে চাই স্ম্যাকডাউনকে, যেটা আমার হাউস ছিল। তো অবভিয়াসলি দ্য হাউস দ্যাট এজে স্টাইল বিল্ড, তো অবভিয়াসলি তিনি সেটাকে রিবিল্ড করতে চান। তো ডেফিনেটলি ফ্যান্সদের কিন্তু হাই অ্যাটেনশন ছিল এজে স্টাইলের উপর। সেখান দিয়ে দেখলাম কার্মেলো হেজ ইন্টারাপ্ট করলো, আর অবভিয়াসলি কার্মেলো হেজ আর এজে স্টাইলের কিন্তু একটা ক্লাসিক প্রোমো দেখলাম যে হ্যাঁ ভাই, কার্মেলো হেজ বলছে তুই তো ভাই কুইট করে চলে গেছিস, তুই আর কি বলছিস, আর ওদিকে এদের স্টাইলে গরম ক্রিয়েট করেছে। সেখান দিয়ে ম্যাচও সেট হলো, আর আমরা যেরকম দেখলাম যে এলএ নাইট মাঝখানে ঢুকলে, বা দেখো অবভিয়াসলি এলএ নাইটের ঢোকাটাও মেজর রিজন আছে, কারণ এলএ নাইটকে নিয়ে আমি কথা বলছিলাম যে এলএ নাইটের কাছে ইউএস টাইটেল তো আছে, কিন্তু তোমরা কত টানবে, কি স্টোরি লাইন লাগবে। একবার তোমরা আন্দ্রাদে ভার্সেস এলএ নাইটের ম্যাচ করে দিলে, তারপরে দেখালে যে হ্যাঁ আন্দ্রাদে আর কার্মেলোর ম্যাচের মধ্যে এলএ নাইটের অ্যাঙ্গেল দিয়ে সেখানে আন্দ্রাদে খেপে গেছে এলএ নাইটের ওপর, তো সেখান দিয়ে এদের এবার খুনসুটি আবার লাগবে। মাঝখানে কার্মেলো হেজ তবে আন্দ্রাদেকে হারিয়ে দিয়েছে, ওখানে তো আমার মনে হচ্ছে এবার কি বলবো, মানে চলেই যাবে। এখনো আন্দ্রাদের কোনো এখন রোল দেখায়নি, কারণ এরপরে আন্দ্রাদে কিভাবে এটার উপর রিয়াক্ট করবে। কার্মেলো হেজের এগেনস্টে আবার একটা ম্যাচ, মানে আবার একটা এরকম ভাবে চলেই যাবে এরকম না হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ, এখানে না এজে স্টাইলে নিয়ে আসাটা খুব দরকার, যে ভাই ইউএস টাইটেলের পুরো স্টোরি লাইনের মধ্যে তোমরা এজে স্টাইল কেন, আর সেখান দিয়ে একটা ফিল দেবে যে ভাই হ্যাঁ এলএ নাইটের সামনে থ্রেট তো আছে। আর অবভিয়াসলি এলএ নাইটের এজে স্টাইলের ম্যাচ রাসেলমেনিয়ায় হয়েছিল, সেখানে এজে স্টাইল হেরে গেছিল, তো সেখান দিয়ে এজে স্টাইল এবার সত্যি এলএ নাইটের সামনে থ্রেট হয়ে আসবে। কিন্তু এখানে তো ভাই খেলা ঘুরে গেল যে কার্মেলো হেজ আর এজে স্টাইলের ম্যাচের মধ্যে এজে স্টাইল হয়ে গেল ইনজিওর। অ্যান্ড সত্যি বলতে যেরকমভাবে আমরা স্ম্যাকডাউনে দেখলাম যে এজে স্টাইল ইনজিওর হয়েছে, কার্মেলো হেজ জিতে গেছে, বা দেখো অনেকে এটা ভাবছে যে ভাই হ্যাঁ এজে স্টাইল রিটার্নের পরে তাকেও স্ট্রং দেখাতে হবে। কার্মেলো হেজকে এখন দেখাচ্ছে যে হ্যাঁ তিনি আন্দ্রাদেকে তো হারিয়ে দিয়েছেন, এবার তিনি এলএ নাইটের এগেনস্টে হবে, তো সেক্ষেত্রে তাকেও হারিয়ে দিলে চলবে না। তো সেক্ষেত্রে এখানে স্ট্রং দেখানোর চক্করে এজে স্টাইলকে একটুখানি দেখালো যে হ্যাঁ ভাই তিনি পিন হননি, কিন্তু ইনজুরির কারণে তিনি হেরে গেলেন, মানে ম্যাচটা ওইভাবে এন্ড হয়ে গেল। তো সেক্ষেত্রে এজে স্টাইলের যে ইনজুরির যে অ্যাঙ্গেলটা হলো, ইভেন অনেকে বলছে এটা রিয়েল ইনজুরি, অবভিয়াসলি তিনি ইনজুর হয়েছেন, তার লেগেছে, তো সেক্ষেত্রে তিনি যখন মানে ব্যাক স্টেজে চলে যাচ্ছেন, তার যখন চেক আপ হচ্ছে, তো অবভিয়াসলি এটাকে নিয়ে প্রচুর ফ্যান্সরা কথা বলছে তাহলে কি এটা সিরিয়াস ইনজুরি। আর অবভিয়াসলি ভাবো এটা একটা মোমেন্টাম নিয়ে উনি এলেন, তারপরে উনি চলে গেলেন, এবার বলা যাচ্ছে না ভাই তিনি কবে আবার রিটার্ন করবে, কারণ হতে পারে হয়তো আরো 1 মাস লেগে গেল বা 2-3 সপ্তাহ, মানে ওয়ার্ড ওই 1 মাসই তো হচ্ছে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি এজে স্টাইলকে নিয়ে ফ্যান্সরা প্রচুর মানে মানে কি বলবো, মানে আমরা একটা ইন্টারেস্ট নিয়ে একটা ডিসকাশন করতে যাচ্ছি, আর এজে স্টাইল মাঝখান দিয়ে বেরিয়েই চলে গেল এরকম। আবার দেখো কিছু রিপোর্ট এটা আসছে গাইস, এজে স্টাইলকে নিয়ে নাকি এটা নাকি একটা স্টোরি লাইনের পার্ট, আর ডাব্লিউডাব্লিউই এজে স্টাইলকে নাকি ধরে নাকি কিছু মেজর ফ্যাক্টরে নিয়ে যাবে। ও দেখো যদি সেটা হয়, আমি ধরে নিচ্ছি যদি এজে স্টাইলকে সত্যি যদি ধরে যদি কোনো একটা স্টোরি লাইনে ঢোকায়, কারণ অবভিয়াসলি এজে স্টাইলের রিটার্ন করাতে হতো, তাই জন্য নিয়ে এসছে। কার্মেলো হেজের সাথে ম্যাচ দিয়েছে, তারপরে এজে স্টাইলের এই যে ইনজুরি অ্যাঙ্গেল, তো সেখান দিয়ে এজে স্টাইল আবার রিটার্ন করবে। বা এখানে অ্যাঙ্গেল এটা হতে পারে যে হ্যাঁ এলএ নাইট আর কার্মেলো হেজের সত্যি একটা ম্যাচ সেট হলো, সেখানে এজে স্টাইল কিছু অ্যাঙ্গেল করলো, কারণ এলএ নাইটও ফেস, এজে স্টাইলও ফেস, কিন্তু এজে স্টাইলের চক্করে কার্মেলো হেজ হেরে গেল এলএ নাইটের কাছে। তো সেখান দিয়ে কার্মেলো হেজ আর এজে স্টাইল সত্যি একটা, আমি বলবো না যে কোনো পিএলইতে ম্যাচ সেট হবে, কারণ ডাব্লিউডাব্লিউই নর্মালি স্ম্যাকডাউনেই তো মেজর ম্যাচ সেট করে দেয়, তো সেখান দিয়ে স্ম্যাকডাউনে ম্যাচ সেট হবে, ওখানে দেখবো যে এজে স্টাইল কার্মেলো হেজকে হারালো। এবার দেখো এখান দিয়ে স্টোরি লাইন অন্যরকম ভাবে চলবে, যে ওদিকে এলএ নাইট আন্দ্রাদেরও কিছু মেজর ফ্যাক্টর হচ্ছে, হ্যাঁ এলএ নাইট আন্দ্রাদের ম্যাচ সেট হলো, তো সেখানে এলএ নাইট আবার রিটার্ন করে চলে গেল। এবার দেখো অনেকে না এখান দিয়ে কথা বলছে আমরা হয়তো আন্দ্রাদে আর এজে স্টাইলের ম্যাচ হয়তো স্যাটারডে নাইট মেন ইভেন্টে দেখতে পেতে পারি, কারণ এটা একটা ঠিক যে ভাই আন্দ্রাদে অবভিয়াসলি ডব্লিউডাব্লিউতে এসছে, তাকে একটা বুকিং দেওয়া হচ্ছে, হ্যাঁ তিনি স্পিড চ্যাম্পিয়ন, আমিও তো ভাই ভুলে গেছি তিনি স্পিড চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে কিছু বলার নেই। তো সেক্ষেত্রে আন্দ্রাদে আমি ছাড়ো ভাই স্পিড টাইটেল, উনি শুধু ওই কি বলবো ওই 5 মিনিট ওই হলো, ভাই যাই হোক 1 মিনিট না হোয়াট এভার যত মিনিটেরই ওই ম্যাচ সেট আপ হোক, তো সেক্ষেত্রে এজে স্টাইল আর আন্দ্রাদের ম্যাচও কিন্তু ভালো হতে পারে, যে হ্যাঁ স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য। সেক্ষেত্রে এখন দেখো এই ম্যাচটা কিভাবে অ্যাঙ্গেল নেবে। দেখো এটা ঠিক যে আমরা এখন ভাবছি যে হ্যাঁ এলএ নাইটের অ্যারাউন্ডে ইউএস টাইটেলের অবভিয়াসলি একটা বড় সড়ো কিছু ধামাকা আনা দরকার, তো সেক্ষেত্রে অলরেডি আন্দ্রাদের রয়েছে,
কার্মেলো হেজ রয়েছে, মাঝখানে তোমরা এজে স্টাইলকে ঢুকিয়ে ফেটাল 4 অ্যাঙ্গেল করো। কারণ অবভিয়াস দেখো আমার এটা মনে হয় যে দেখো আইসি টাইটেল ওদিকে, এদিকে ইউএস টাইটেল, এদের যেন কোনো সুপারস্টার নেই ভাই, সবাইকে একই ঘুরে ঘুরে একই দিকে যেন নিয়ে আসা হয় এরকম ব্যাপার। সত্যি মনে হয় যে ভাই মেন রস্টারে যেন থ্রেট অনেক কম রয়েছে। ওদিকে ভাই জেউসোকে নিয়ে ভাবলে যেন মনে হয় ডমিনিক মিস্ট্রি ছাড়া তো কেউ হারাতে পারবে না, কারণ ব্রন বেকার সবে হেরেছে, তাহলে কি সঙ্গে সঙ্গে আবার চ্যালেঞ্জ করবে, এটা একটা ফ্যাক্টর। ওদিকে যদি আমরা এলে নাইটকে নিয়ে ভাবি তো তাকে কে হারাবে, এটা একটা বড় কোয়েশ্চেন। তাহলে দেখো এখানে আমার জন্য মনে হচ্ছে হ্যাঁ এলে নাইটকে যদি কেউ হারায়, যেহেতু এখন এলে নাইটকে এখন অ্যাজ এ ফেস ক্যারেক্টার দেখা তো বেটার হয় যে কোনো হিল হারাক, তো সেক্ষেত্রে অনেকে বলছে কেভিন ওয়ান্স, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ এজে স্টাইল অ্যাঙ্গেল করতে পারে, কিন্তু যদি এজে স্টাইল জেতে তাহলে এটাকে একটা মাল্টিপার্সন ম্যাচ হিসেবে করে যে হ্যাঁ এলে নাইট পিনও হবে না, কিন্তু কোনো একজন পিন হয়ে গিয়ে মানে বলিটা হয়ে সেখান দিয়ে এজে স্টাইলের কাছে টাইটেল আসতো, সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ বেটার হয়েছে তোমরা ফেটাল 4 অ্যাঙ্গেল করা। সেখান দিয়ে দেখবো এজে স্টাইলের কাছে ইউএস টাইটেল তো আসতো, সেখান দিয়ে আনগ্রাদে ফেস করছে এজে স্টাইলকে, সেক্ষেত্রে সেটা তোমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে করো বা হোয়াট এভার যেখানেই করো, তো সেক্ষেত্রে একটা ক্লাসিক ম্যাচ হবে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে না এজে স্টাইলকে একটুখানি ওই ইঞ্জুরি অ্যাঙ্গেলটা, দেখো ইঞ্জুরিটা হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এটাকে একটা অ্যাঙ্গেল হিসাবে রেখে ডব্লিউডাব্লিউ একটুখানি টাইম দেবে যে আমরা তারপরে নিয়ে আসবো এই কার্মেলো হেজের সামনে, বা একটা এমন যখন ম্যাচ সেটা হবে। কারণ এই মুহূর্তে অনেক কিছু রয়েছে, তো এই মুহূর্তে না এজে স্টাইলকে ডাইরেক্ট এত বেশি অ্যাপিয়ারেন্স দেওয়াটা ইজি হবে না, তো সেক্ষেত্রে ওই কি বলবো টিভি টাইমটা পাবে না, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু গাইস লাস্টে যেটাকে নিয়ে কথা বলবো যে এজে স্টাইলকে দিয়ে কি অ্যানাদার কোনো ফ্যাকশনের অ্যাঙ্গেল করতে পারে না, আমি লুক গ্যালোস আর কার্ল অ্যান্ডারসনকে নিয়ে বলছি না, আমি এখানে গাইস কথা বলছি মোটর সিটি মেশিন গানকে নিয়ে। কারণ অলরেডি গাইস মোটর সিটি মেশিন গান যেহেতু স্ম্যাকডাউনে অ্যাপিয়ারেন্স করার জন্য মানে ডব্লিউডাব্লিউ প্রিপেয়ার শুরু করে দিয়েছে, তাদের ডেবিউ হবে, তো ডেফিনেটলি বলা চলে হ্যাঁ অলরেডি আমরা একটা ভিডিও প্যাকেজ পেয়েছি, এখন কামিং সুন লেখা রয়েছে, এখন ওটা কি অ্যাঙ্গেল দিচ্ছে, ওটা কি আইদার ফার্স্ট লেনকে লিঙ্ক করছে, ফার্স্ট লেন পিএলই আসতে চলেছে, নাকি ডব্লিউডাব্লিউ মোটর সিটি মেশিন গানকে ইউজ করতে চলেছে হ্যাঁ আমরা স্ম্যাকডাউনে ডেবিউ করবো। তো এখানে দেখো অনেকে এটা নিয়ে কথা বলছে হ্যাঁ এরা হয়তো গাইস এজে স্টাইলের সাথে লিঙ্ক হয়ে একটা ফ্যাকশনের মতো দেখাতে পারে যে হ্যাঁ দেখো এটা প্রচুর আজব লাগে। কারণ আমি অলরেডি বলছিলাম যে হ্যাঁ এজে স্টাইলকে তোমরা সিঙ্গেলই রাখো, কারণ অলরেডি কার্ল অ্যান্ডারসন লুক গ্যালোস এদের সাথে থেকেই বা কি ছিঁড়ে নিয়েছে, সত্যি বলতে গেলে কি করে নিয়েছে, তো সেক্ষেত্রে ওটা প্রচুর আজব, তো তাই জন্য আমি ওটাকে ধরছি না। কিন্তু হ্যাঁ এজে স্টাইলকে একটা মেজর স্টোরি লাইন দাও, আইদার তো কিছু তো ভাই একটা করা। এবার তো এটাও ঠিক যে ভাই এজে স্টাইলকে নিয়ে করবেই বা কি, মানে সত্যি আমার জন্য মনে হয় যে ভাই এজে স্টাইলকে কোথায় এঙ্গেজ করবে। আমি অলরেডি অনেক কিছুই ভেবেছিলাম ভাই ব্লাড লাইনের অ্যাঙ্গেল, কিন্তু না ওটা হবে না, কারণ জিমিউস আসার কারণে এটা পুরো সেপারেট ফ্যামিলি বিজনেস হয়ে যাবে, তো ওখানে কোনো ম্যাটারই করে না যে ভাই ওখানে কি অ্যাঙ্গেল করবে, তো সেক্ষেত্রে ওটা কোনো চান্স নেই। তো অবভিয়াসলি এজে স্টাইলের অনলি পসিবিলিটি যে হ্যাঁ তোমরা একটা কোনো ওরকম ফিউডও বানাতে পারবে না যে আমি বলবো ভাই হ্যাঁ যেরকম সিএম পাং আর ড্রিউ ম্যাকিন্টারে চলেছে, ইভেন আমি কথা বলবো যে হ্যাঁ কার্মেলো হেজ আর আনগ্রাদের যেরকম চলেছে, তাহলে কি এজে স্টাইল আর কার্মেলো হেজেরও ওরকম পুরো সিরিজ ওয়াইজ চলবে, মানে এদেরও কি কোনো ওরকমই রেসলিং দেখো করলে কোনো অসুবিধা নেই, কারণ এজে স্টাইল ক্লাসিক রেসলিং দেবে, কিন্তু আমরা ওনাকে অন্যভাবে দেখে এসেছি, সেটা একটা বড় প্রশ্ন। তো কি দেবে ভাই সিরিয়াসলি বলতে গেলে এজে স্টাইলে কারেন্টলি আমার জন্য মনে হচ্ছে হ্যাঁ উনি এসে ইনজিওর হয়ে কাজই হয়েছে, কারণ ওনার এখনো কোনো ওই ফ্যাক্টরটাই কিছু ছিল না, তো সেটা একটা অ্যাঙ্গেল। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ এখানে অনেক ডিসকাশন করা যে অলরেডি করেছি, আরও করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।